গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিবারের দিন আজকে ব্রেকফাস্ট সেরেই আমি নামছি আবার রুমে ফ্রেশ হতে। আজকে একটু রানিং লেট, কারণ লেট উঠেছি, আর কিছু করার নেই। 9:15 বেজে গেছে, এবার ঝটপট রেডি হতে হবে। আজকে রেডি হতে 9:45 বেজে গেছে, কারণ নামলামই 9:15 ব্রেকফাস্ট করে। তারপরে সোজা ওয়াশরুমে চলে গেছি একদম ফ্রেশ ট্রেশ হয়ে। সো ফাইনালি চান সারলাম। এবার মেন ব্যাপার হচ্ছে চুলটা শুকিয়ে যায়, সেটাই। পাখাটাকে তো চালিয়ে রেখেছি ফুল স্পিডেই, তো মোটামুটি চুলটা শুকিয়ে গেলে আর চাপ হবে না। বাকি অল আই এম রেডি। আর টাইমের মধ্যেই 10টার আগেই বেরোনো হয়। 15-20 মিনিটসের মতন লাগে পৌঁছাতে। সো লেটস সি, এবার টুকটাক মেকআপ শেকআপ যা করার করে নিই, বাকিটা আপনার সাথে শেয়ার করছি। স্টে টিউনড উইথ আস। অদ্ভুত জিনিস ঝুলছে। দিস ইজ ফর লাইক মার্কেটিং অর হোয়াট এভার দে ক্যান। নাইস নাইস ডিকোর। ওয়াও, আমি তো দেখতেও পাচ্ছি না, খালি চোখে কালোই দেখছি। তুমি কি রং দেখতে পাচ্ছ? দিদি এদিকে আসো, দিদি এদিকে আসো, দিদি কাম দিস সাইড। আমি তো ভাবছি তুমি বাংলা বুঝতে পারছো না। হ্যাঁ, তোর ওটাই মনে হচ্ছে। ওফ, এই দাঁড়াও, ও উড়বে উড়বে। জুম করো না, লাইভ দর্শনটাই আলাদা। জুম করো। ও আমি একটু দাঁড়িয়েই থাকবো, উড়বে, তুমি দেখো। হ্যাঁ, টেকিং আ ফ্লাইট। এদিকে আসো, কাম দিস সাইড, কাম দিস সাইড। দাদা আমার খুব শখের পিকক ন্যাশনাল। আমারও গুড ইভিনিং এভরিওয়ান। ফাইনালি ফিরলাম রুমে, মানে আমাদের হোটেল রুমে বেসিক্যালি। সারাদিনের ক্লান্তি, সারাদিনের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আর কি। তো যাই হোক, চলুন ফাইনালি একটু রেস্ট করা যাক। আর ডেফিনেটলি আমার কিছু গোছগাছ করার আছে, সেটা করবো। সব চলছে। সো যাই হোক, সন্ধ্যা ফিরলাম, এবার একটু ফ্রেশন আপ হবো। প্রচণ্ডই টায়ার্ড লাগছি। সো কিছু অর্ডার করে একটু কিছু খাই, খিদে পেয়েছে। তারপরে ডিনারটা একটু পরেই করব, এখানেই করব, আমাদের এই রেস্টুরেন্টেই করবো, বাইরে আজকে আর যাবো না। হালকা ফুলকাই কিছু থাকবে আর কি। সো আপাততর জন্য খিদে মেটানোর জন্য কিছু একটা ইমিডিয়েটলি অর্ডার করে দিই, দেন ফ্রেশন আপ হয়ে নেবো। অ্যান্ড তারপরে টুকটাক যা কিছু ভিডিও এডিট করে, সেই এডিটগুলো করবোই আর কি। কারণ অনেক ভিডিও ল্যাগ হয়ে গেছে, তার মধ্যে কাজও রয়েছে, তো খুব একটা বেশি কিছু দেখানো যাচ্ছে না, কিছু একটা মানে শ্যুটও করা হচ্ছে না। শুধুমাত্র আগে মানে অফিসে যাওয়ার আগে, পরে ইভেন মানে গেট রেডির জিনিসপত্রগুলো হচ্ছে না। তাও চেষ্টা করছি যতটুকুনি সম্ভব ততটুকুনি করার। So let's see what can be done, how well it can be done. And anyhow, আজ এই যে আমি ঢুকলামই, তো এখানে আবার রিফিল করে দিয়েছে বেসিক্যালি। তো এখন গির্নারের না, আমি এটাই আসলে দেখানো হয়নি, দুটো আছে, একটা হচ্ছে রয়্যাল কাপটি আর একটা হচ্ছে নর্মাল বম্বে চাই। সো যাই হোক, আর আবার এই যে দিয়েছে পেপার সেও আর এটা। সো যাই হোক, আর আমি আমটা এনেছিলাম, আমটা এখনো পাকেনি, প্রপারভাবে পাকেনি। তো যখন প্রপার একটু হবে তখন সেটাকে খাওয়া যাবে। সো যাই হোক, ততক্ষণ আমি আর লেট করবো না, আমি আগে অর্ডারটা দিয়ে দিই, দিয়ে আমি আবার ফ্রেশ হতে যাই। সো স্টে টিউন উইথ মি। আরও দিনটা এখনো শেষ হয়নি, বাকিটা অবশ্যই দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে কিছু মুহূর্ত। বাইরের ওয়েদারটা ভালোই আছে, সকালবেলাও বৃষ্টি হয়েছিল, এখনো নামলাম, এখনো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। সো যদি আজকে একটু নিচে নামি, মানে হাঁটাহাঁটির জন্য যদি নামি, তো অবশ্যই আপনাদেরকে একটু কিছু মুহূর্ত দেখাবো, যতটুকুনি পারবো আর কি। সো স্টে টিউন উইথ মি। তো ফাইনালি এখানে তোমার লন্ড্রি দিয়ে গেছে, আর অনেক আবার কিছুদিন পরে যেহেতু একটু টাইম পেলাম কিছু করে, তো আমাকে ভিডিওটা তো বানাতে হবে। তো চোখে মুখে একটু জল দিলাম, আস্তে আস্তে ট্রাফিক ছিল তো একটু চোখ লেগে গেছিলো আর কি। তো যাই হোক, আমার সুন্দর করে আমার লেগিংসটাকে ক্লিন করে ওয়াশ করে দিয়েছে আর কি। তো যা দিয়েছিলাম এটা অলরেডি চলে গেছে। এটা আগের দিন দিয়েছিলাম, আজকে সকালবেলা দেওয়ার কথা ছিল, দেয়নি। তবুও আমার কাছে জামা আছে, স্টিল একটা টেনশন হয় না যে ভাই গুলিয়ে ফেললো না। তো যাই হোক, আপাতত দেয়নি, ভালোই সার্ভিস দিয়েছে, তো ওটাই আর কি। তো যাই হোক, আমি রাখছি, এটাকে আবার তুলবো ভালো করে। আপাতত আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হওয়াটা খুব প্রয়োজন। তো তাই আর কি। আর এই রামদাস থেকে যে শাড়ি ওটা কিনেছিলাম, তো ওটার এই ব্যাগটা বেশ ভালোই দিয়েছে। তো
তো ওটাই রয়েছে, ওটা আসলে আলমারিতেই রাখি। তো আলমারির এর মধ্যে আমি যেহেতু টুকটাক জিনিসপত্র মানে জামা কাপড়গুলো রেখেছি, অ্যাজ ইউ পিপল নো দ্যাট আমার ট্রলির যে চাকাটা সেটা ভেঙে গেছে, তাই জন্য জামা কাপড় যা আছে আমি আলমারির মধ্যে করে রেখেছি। তো সেটাই হচ্ছে ব্যাপার। আপাতত ফ্রেশন আপ হয়ে যাওয়া যাক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টয়ে নিয়ে দেন একটু রিল্যাক্স করবো আর কি, সেটাই করি। বাদ বাকি আবার কিছু জামা কাপড় জমে গেছে, সেগুলোকেও আবার একটু কাছাকাছি করতে হবে, কাছাকাছি করে মেলতে হবে। আজকে এক্ষুনি আমি ভিজিয়ে দেবো সব কিছু, এক্ষুনি আমার এনার্জি নেই করার মতো। সো ইট ইজ হোয়াট ইট ইজ। ও বাপরে বাপ, বিশাল ঝামেলা। আর এগুলোকে আমি তুলে ফেলি। অল সেট। খাবার কিছু অর্ডার দিয়েছি, আসুক কিছু স্ন্যাক রিজার্ভ করে খাবো, তারপরে যখন আবার ডিনার হবে তখন আবার ডিনারের কথা ভাবা যাবে। সো আনটিল দেন স্টে টিউনড। মানে অফিসের কি বলবো আর আপনাদেরকে, অফিসে যাওয়ার সময় একরকম লাগে, অফিস থেকে ফেরার পর ঠিক এরকমই লাগে আর কি। তাও তো আমার এই গুটি কয়েকটা চুল আছে আর কি দেখাবো আপনাদেরকে, এই জন্য আমি আগে ফ্রেশ হয়ে নিই। সো ফাইনালি বসলাম, এসে যত ফ্রেশ হয়ে নিলাম। মানে আমি তো আজকে শাওয়ারটাই চালিয়ে দিয়েছিলাম, চান করার সময় জন্য মাথা ফাথা ভিজেও গেছে। তো যাই হোক, তাই ভালো। এখন রাত্রিবেলা এমনিও আর কি এসে যায়, বাট হ্যাঁ বেশি বেঁধে থাকতে পারি না, ওই জন্যই চুলটা খুলে একটু রিল্যাক্স করছি। আর আবার ল্যাপটপ খুলে এসে বসতে হচ্ছে, কারণ টুকটাক কিছু ড্রাফট করা আছে, কিছু কাজ আছে যেটা ডেফিনেটলি আমাদেরকে কন্টিনিউশনে করতে হয়। কালকে সানডে, অবশ্যই কালকে আবারও আমাদের অফিস আছে, হতে পারে সেটা হাফ ডের জন্য, বাট এসে আমাদেরকে আবার সেই ডকুমেন্টেশনটাই করতে হবে। সো দ্যাট ইজ হাউ ইট ইজ গোয়িং টু বি। বাট কতটা কি শ্যুট করতে পারবো, কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই। যদিও 1-2 ঘন্টা নিজের মতন ব্রেক পাই তাহলে মুভি দেখবো, এটাই আপাতত আমার নিজস্ব প্ল্যান করা আছে। ওটাই। আর মাঝে চিপস নিয়ে এসেছিলাম, লেজ, তো ওটাই খাবো ভাবছি। ঠিক আছে, বিস্কিট শেষ হয়েছে, আর ওই পার্লে মারি আর খেতে ভালো লাগছে, কারণ কফি খেতে ভালো লাগছে না। কালকে আমি কফি খেয়েছিলাম, এসেই তার সাথে বিস্কিট বগেরা যা খেয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো বলে, আর আমার রাত্রিরে ঘুমই আসছিল না। মেরে কেটে আমি ভিডিও এডিট করলাম, তারপরে ভিডিও আর এডিট করতে ভালো লাগছে না, কারণ স্টোরেজ স্পেস থাকবে না। রিল দেখছি কিছু আইডিয়া নেওয়ার জন্য, কন্টেন্টের জন্য, সেগুলোকে প্লেস করবো, ওই সব কথাই ভাবছি, যে বড় ভিডিও তো হচ্ছে না, অন্তত শর্টস তো বানাবো, সেসব ভাবছি। করে 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 দেখলাম 12:30 বেজে গেছে। তারপর আমি অমৃতাঞ্জন রোলার লাগিয়ে গিয়ে শুতে গেলাম। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। যাই হোক, অনেকদিন পরেই এনেছি, অনেকদিন পরে খাচ্ছি, রোজ রোজ খাই না, তাই জন্য চেহারা এরকম নয়। হচ্ছে বহু মাস পরে, হয়তো বছর পরে খাচ্ছি, সাধারণ জিনিস খাই না, সেটাই আর কি। তো চলুন একটু কাজ বাজ করিনি, আবার আজকে ডিনারে কি খাবো সেটাও অবশ্যই শেয়ার করবো আমাদের সাথে। এরকম দেখো 10টা বেজে গেছে অলরেডি, খাওয়াটা রেডি হয়ে গেছে অলরেডি, অর্ডার করে দেওয়া হয়েছিল, প্রিয়াঙ্কা অলরেডি অর্ডার করেই দিয়েছিল। সো চলুন খেয়ে ফেলি, কি আছে কি বৃত্তান্ত, দেন আপনাদের সাথে শেয়ার করছি। স্টে টিউনড। ও দেখাচ্ছে হাতে পাগলি চেহারা, আমাকে বলতে তোমার ভয়ঙ্কর মুখ লাগছে কেন? এটাই হয়, সুপার হিরোজ গার্লস লুক লাইক দিস। যাই হোক, মালাই কোফতা, ক্রিস্পি আলু ফ্রাই, সব খাবার এখানে চলে এসছে। চলুন খেয়ে নিয়ে মজা। যাই হোক, আমাদের চিরাচরিত্র কোয়েম্বাটোরের হোটেলেও আমাদের বাঙালিয়ানা ব্যাপারটাকে আমরা ছাড়তে পারছি না। No, we can't. We can't.